নাকি জন্ম হলো, কংসের কারাগারে শোনা গেল তাই। নারায়ণের কংসের কারাগারে জন্ম হয়েছিল, কৃষ্ণের জন্ম হয় নাই জন্মাষ্টমী পালন করি বলো। নারায়ণের যদি জন্ম হয় তাহলে আমরা সবাই জন্মাষ্টমী পালন করি। কার জন্মাষ্টমী করি? কৃষ্ণ ভগবানের করি, নারায়ণের করি না। নারায়ণ আর কৃষ্ণ এর মধ্যে পার্থক্য আছে। যেমন পার্থক্য, নারায়ণ হচ্ছে ঐশ্বর্যের দেবতা। ঐশ্বর্য মানে যে কাজে টাকা পয়সা দিয়ে আপনি একটা বাড়ি বানালেন, ঐশ্বর্য মানে এখানে টাকা পয়সা লাগছে বাড়ি তৈরি করতে। বাড়িটা তৈরি হয়ে যাওয়ার পরে একটা সত্যনারায়ণের পূজা দিলেন ঘরের ভিতরে। কি নতুন বাড়ি তৈরি করলে সত্যনারায়ণ পূজা দেন না? নারায়ণ পূজা কেন দেন? ওখানে তো কৃষ্ণের পূজা দিতে পারতেন। নারায়ণ পূজা কেন দিলেন বাড়িতে বলেন? নারায়ণ হচ্ছে ওই ঐশ্বর্যের দেবতা। ওই বাড়িটা তৈরি করতে আপনার অনেক টাকার দরকার হয়েছে, টাকা পয়সা আছে ওর মধ্যে, জীবনের কামাই আছে। তাহলে নারায়ণ হচ্ছে ওই ঐশ্বর্যের দেবতা, আর কৃষ্ণ হচ্ছে কে? কৃষ্ণ হচ্ছে মাধুর্যের দেবতা। ঐশ্বর্য আর মাধুর্য এর মধ্যে পার্থক্য আছে। যখন মাধুর্যের ঘরে যাবে, ঐশ্বর্য ছেড়ে যখন আমরা মাধুর্যের মধ্যে যাই, সেখানে কি আছে? সেখানে আছে নাম, সেখানে আছে প্রেম, সেখানে কোনো টাকা পয়সা নেই। কৃষ্ণ ভগবানকে টাকা পয়সা দিয়ে ধরে রাখা যাবে না, বেঁধে রাখা যাবে না। এটা হচ্ছে মাধুর্যের দেবতা। এই জন্য কৃষ্ণ আর নারায়ণের মধ্যে পার্থক্য আছে। নারায়ণ কংসের কারাগারে জন্ম নিয়েছিল, কৃষ্ণ জন্ম নেয়নি। কিন্তু আমরা জন্মাষ্টমী পালন করি কৃষ্ণ ভগবানের। কেন করি সেটাই বলবো আজকে এই সভা পরে। নারায়ণকে বসুদেব মাথায় নিয়ে যখন যমুনা পাড়ি দিল, মাথা থেকে নারায়ণ জলের মধ্যে পড়িয়া যে গেল। যমুনার মনের আশা পূরণ করার জন্য নারায়ণ জলের মধ্যে চলে যায়। বসুদেব তখন জলের মধ্যে খোঁজাখুঁজি করে, মিথ্যা কথা নয়। বসুদেব মানে এই কৃষ্ণের বাবা, মানে যে নারায়ণ জন্ম নিল এই নারায়ণের বাবা বলেন, তাহলে ঠিক আছে। জলের মধ্যে ছেলেকে খোঁজাখুঁজি করছে, তখন 4টে হাত ছিল। যমুনা জলের মধ্যে যখন পড়ে গেল, যমুনার মনের বাসনা পূরণ করার জন্য যমুনাকে দর্শন দিয়েছিল। যমুনার জলে মা গঙ্গা দর্শন পেল নারায়ণের, আর মা গঙ্গাকে 2টা হাত নারায়ণ সেদিন দিয়ে 2টা হাত নিয়ে। কারণ মানুষ হচ্ছে 2টা হাতে, মানুষের যদি 4টা হাত থাকে তাহলে মানুষ সবাই মনে করবে এইটা কোনো মানুষ নয়। আপনার ছেলে জন্ম নিয়েছে, একটা ছেলে, তার যদি 4টা হাত হয়ে যায়, 4টা হাত নিয়ে জন্ম নেয়, তাহলে আপনি তো দেখার জন্য ভিড় করে যাবে, আর সবাই দেখার জন্য ভিড় করবে, আর মনে করবে এইটা কোনো দেবতা হবে, নাহলে 4টা হাত নিয়ে কেন জন্ম নিয়েছে। তাই নারায়ণ 2টা হাত গঙ্গা দেবীকে দান করলেন। 2টা হাত নিয়ে নারায়ণ নন্দালয়ে গেল। দেখে যশোদা একটা ছেলের একটা মেয়ের জন্ম দিয়েছিল ভালো। মানে নন্দ ঘোষ আর যশোদা এর আগের জন্মে ভগবানকে কৃষ্ণকে পাওয়ার জন্য ধরা
ধরাসতী তার নিজের স্তন কেটে বাধা দিয়েছিল, এটা আপনারা জানেন। ধরাসতী এমনই একজন সতী ছিল। নারায়ণ পরীক্ষা করার জন্য কৃষ্ণ নারদ মুনিকে সঙ্গে নিয়ে একদিন এই ধরাসতীর গৃহে গিয়েছিল। কি হলো মা, আমরা অভুক্ত, সারাদিন অনাহারে আছি মা, তাই তোমার দরজায় এসেছি মাগো, তুমি একটু সেবা দাও আমাদের। ধরাসতী চিন্তায় পড়ে গেল, কারণ স্বামী ব্রাহ্মণ, সে যতক্ষণ ভিক্ষা করে না আনে ততক্ষণ উনান জ্বলে না, ঘরে কিছু নাই, এমনই গরিব তারা, এত অভাব। ভগবান পরীক্ষা করার জন্য বললো মা তুমি আমাদের সেবা দাও। নররূপী নারায়ণকে রেখে দিয়ে ধরাসতী স্বামীর পথের দিকে চাই। স্বামী তখন ভিক্ষা করে এনে দিবে, মিথ্যা কথা নয়, আর স্বামী যতক্ষণ ভিক্ষা করে না আনবে ততক্ষণ আমি নররূপী নারায়ণকে সেবা দিতে পারবো না। তাই ধরাসতী কেঁদে কেঁদে বক্ষ ভাসাচ্ছে, আজকে আমার কঠোর পরীক্ষা, আমি এই নররূপী নারায়ণকে সেবা দিতে পারবো না, তাহলে কি আমার নারায়ণ আজকে আমার গৃহ থেকে ফিরে যাবে? তাই ধরাসতী কেঁদে কেঁদে বক্ষ ভাসাচ্ছে আর মনের দুঃখে ভাবছে যে করে হোক আমাকে নররূপী নারায়ণকে সেবা দিতে হবে, স্বামীও তো আমার আসে না। সন্ধ্যা লেগে যাচ্ছে কিন্তু স্বামী আসার পথ রাস্তা নাই। তাই দেবাদিদেব মহাদেব পরীক্ষার জন্য একটা নতুন দোকানদারি হলো। ধরাসতী ওই মহাদেবের দোকানে গিয়া ভিক্ষা চাইতে লাগে। বলো গো দোকানি, তুমি তো মনে হয় নতুন দোকান করেছো তাই না? বলে আমার গৃহে নররূপী নারায়ণ এসেছে, আমি আজকে তাদের সেবা দিতে পারছি না, ঘরে কিছু নাই, আমরা এতই অভাব, আমরা এতই গরিব, তাই তুমি কিছু চাল ডাল আমাকে বাকি দিবে, আমার স্বামী আসলে আমি তোমার সব কিছু পরিশোধ করে দেব। আর ওটা যে দেবাদিদেব মহাদেব মানুষের বেশে আছে, ধরাসতী চিনতে পারছে না। তাই ধরাসতী ওই দোকানি বলছে শোনো আমি বাকি দেই না, তবে যদি বাকি নিতে হয় দিতে পারি, তবে তোমার একটা স্তনকে কেটে এই তারাজু পাল্লায় তুলে দাও, যতটা ওজন হবে ততটাই তোমাকে চাল ডাল দেব। ধরাসতী একটা চাকু নিয়ে নিজের স্তনকে কেটে দিলেন, কেটে ওই তারাজু পাল্লায় তুলে দিলেন, চাল ডাল যতটুকু হলো নিয়ে এসে স্বামীর জন্য নররূপী নারায়ণের জন্য সেবা দিলেন। এক ফোঁটা রক্ত বুকের থেকে নারদ মুনির পাতার মধ্যে পড়ে গেল। নারদ মুনি চিৎকার করে উঠল, মা তুমি নারী জাতি, তুমি অসহ্য অবস্থায় তুমি আমাকে সেবা দিয়েছ, তোমাকে অভিশাপ দেব। ধরাসতী কেঁদে কেঁদে বললো না আমাকে অভিশাপ দেবেন না, আমি অসহ্য নয়, আজ আমার ঘরে কিছু ছিল না, তাই দোকানের কাছে ধার চাইতে গিয়েছিলাম। সেই দোকানি বলল তোমার স্তনকে কেটে যদি আমাকে বাধা দিতে পারো তাহলে আমি তোমার এই পরিশোধ করে দেব। ভক্তের অধীন ভগবান, ভক্তকে কোনোভাবে ভগবান পরীক্ষা করে। তাই আমার এই বুক থেকে এক ফোঁটা রক্ত তোমার কথাই পড়ছে, তুমি আমাকে অভিশাপ দেবে না। সঙ্গে সঙ্গে ভগবান বলল মাগো তুমি তোমার স্তন কেটে আজকে নররূপী নারায়ণকে সেবা দিয়েছ মা, তাই তোমাকে কথা দিলাম তোমার ওই কাটা স্তন আমি একদিন পান করব। তাই তো যশোদা পরের জন্মে ধরাসতী যশোদা হয়ে জন্ম নিল, আর তরুণ ব্রাহ্মণ গোকুলের রাজা নন্দ ঘোষ হলো। এই জন্য কৃষ্ণ তাদের ঘরে এসে মা যশোদার একদিন স্তন পান করেছিল। তাই গৌর প্রেমানন্দ একবার হরিবল হরিবল। তাই ভগবান কোন ভাবে যে কখন ভক্তকে পরীক্ষা করে এটা আমরা কেউ বলতে পারবো না। তাই তো ধরাসতী ভগবানকে পেয়েছিল তার ঘরে, তাই নররূপে নারায়ণ ওই যশোদার ঘরেও জন্ম নিল। আর বসুদেব দেখো এই নারায়ণকে নিয়ে গিয়ে যশোদার পাশে ঘুমাইয়া দিল।
ঐশ্বর্যের কৃষ্ণ মাধুর্যের কৃষ্ণ, দুই কৃষ্ণ এক জায়গাতে হয়। দুই কৃষ্ণ এক জায়গায় হয়ে যাওয়ার পরে একজন কৃষ্ণ হলো, মিথ্যা কথা নয়। নিতাই গৌর প্রেমানন্দ হইল। দুইজন কৃষ্ণ এক জায়গাতে হয়ে গেল, এই কারণে জন্মাষ্টমী আমরা পালন করি। বলো কৃষ্ণ নাকি বসন চুরি করে, বলেছ সবাই। কৃষ্ণ নাকি চোরের সর্দার, মিথ্যা কথা নয়। কৃষ্ণ নাকি চোরের সর্দার, কৃষ্ণ নাকি কাপড় চুপড় চুরি করে বেড়ায়, হ্যাঁ, মাখন চুরি করে খায়। কৃষ্ণ চুরি করে বলেন তো? কৃষ্ণকে চুরি করায়। কৃষ্ণ চুরি করে না, চুরি করায়। কিভাবে করায়? বৃন্দাবনের ব্রজগোপী যারা, তারা সকলে নিজের নিজের দরজাকে খুলে রাখতো, ছানা মাখন সাজিয়ে রাখতো, আর ভগবানের কাছে প্রার্থনা করতো, হে ভগবান, হে গোবিন্দ, তুমি আমার ঘরে এসে একদিন মাখন খেয়ে যাও। হতভাগিনীর ঘরে এসে তুমি একদিন মাখন খেয়ে যাও, হে ঠাকুর। তাই ভগবানের স্তব করতো, ভগবানকে ডাকতো ঘরে বসে বসে ছানা মাখন সাজিয়ে। কৃষ্ণ সবার ঘরে মাখন চুরি করে না। এই সংসারে যারা ধন্য, তাদের ঘরে কৃষ্ণ মাখন খায়। তাহলে কৃষ্ণ কেমন করে চোর হলো তোমারে জানাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিব। ওকে বাসনগুলো চুরি করে কৃষ্ণ একদিন গাছের ডালে রেখেছিল। কবিরা বস্ত্রহীন হইয়া জলের মধ্যে নামিল। জলের দেবতা বরুণ, পুরুষ দেবতা হয়। তাই তো প্রযোজক কবিদেরকে কৃষ্ণ একটা শিক্ষা দিল, ভাই, বিবস্ত্র হইয়া কোন নারীকে জলে নামতে নাই। নামলে পরে ক্ষতি হতে পারে। যদি এই সভায় জলের মধ্যে অনেক কীট পতঙ্গ রয়, যারা নারী জাতির ক্ষতি করে, যদি এই সভায় এই যে কৃষ্ণ কাপড় চুরি করে গোপীদের শিক্ষা দিয়াছিল। এই তো তোমার কথার জবাব কথাই হইয়া গেল। আর আমাদের হাতে কিন্তু সময় বেশি নাই। রাধা কৃষ্ণকে নিয়ে কেন ঝগড়া করি? মিথ্যা কথা নয়। সেই রাধা সেই কৃষ্ণ দুইজনাই আগে হয়। রাধা কৃষ্ণ জৈসে একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরিলা দুই রূপ। তারা হইল সাকার, কৃষ্ণ ভ্রম রাধা প্রেমের আখর। কৃষ্ণের নাই কায়া, রাধার নাই দেহ, রসিক ভক্ত বিনা বুঝিবে না কেহ। রাধা কৃষ্ণ কোন রূপ নয়, রাধা কৃষ্ণ কোন, তারা হচ্ছে ভাবের মূর্তি, প্রেমের মূর্তি। ভাবকে যখন ধারাকে ঊর্ধ্বগামী করলে রাধা হইয়া যায়। যদি মানব জীবনে ধারা ঊর্ধ্বগামী হয়, রাধা হবে তাই। রাধা রানী হতে গেলে গুরুর কাছে যাওয়া চাই। গুরুর কাছে গিয়া রাধার হাত তত্ত্ব জেনে নিতে হয়। আর বেশি কথা বলে এখন বলবো না। অল্পের মধ্যেই রাধা কৃষ্ণের মিলন হলো কাব্য আলোচনা। তবে কদম গাছের কথায় আমি একটু বলিয়া জানাই। তোমার এই দেহের মধ্যে একটা কদম গাছ আছে, সেই গাছে কৃষ্ণ যোগ রয়। আসতে বলেছে না কদম, কদম। আমি যদি পুষ্প আনতে যাই, এটি আমার বড় অন্যায় হবে। তাহলে তার পুজো আজ বিঘ্ন ঘটবে। না না না, আমি তাই শূন্য হস্তে ফিরে গিয়ে মহারাজকে বলে দিচ্ছি। আজ আমার দেবারে উৎসবে পুষ্পাঞ্জলি দিতে হবে, তাই তো মহারাজ, আমি শূন্য হস্তে ফিরে আসলাম। দেখি দুপুরে গিয়ে আমার যেন ওই দেবী মন্দিরে আমাদের রানীমা যেন কোন দেবীর পূজায় মগ্ন রয়েছে। কি বললেন? আপনাদের রানীমা পুজোয় মগ্ন? হ্যাঁ, হাসালে মন্ত্রী বড় হাসালে। কতদিন বলেছি শ্মশানকা আমরা উভয় মাতৃ যারা পুষ্পাঞ্জলি দিই, কখনো সে রাজি হয়নি। আর আপনি বলছেন আজকে সে পুজোয় মগ্ন নয়। শুনুন, এইটি হচ্ছে পরিবর্তনশীল জগৎ। যে কোনো সময় যে কোনো মুহূর্তে
মানুষের মনে পরিবর্তন আসতেই পারে। তাই সেই রূপ এসেছিল ওই রত্নাকর দস্যুর মনে পরিবর্তন। রত্নাকর সে এমন দস্যু ছিল, এমন কোনো দিন নাই যে সে মানুষ খুন করেনি। যখন স্বয়ং ভগবান এসে তাকে সৎ জ্ঞান দিল, সেই সৎ জ্ঞান পেয়ে ওই রত্নাকর দস্যু ধ্যানে মগ্ন হয়ে সিদ্ধি লাভ করে সে হলো বাল্মীকি মুনি। তাই কি বলতে চাইছে? রত্নাকর দস্যু যদি সে দস্যু থেকে বাল্মীকি মুনি হতে পারে, তাহলে আমাদের রানীমার কেনই বা পরিবর্তন হতে পারে না? শোনো মন্ত্রীবার, হ্যাঁ, বলো। আপনি যে ভাষাটা বললেন, যদি আমি যাবো অন্তঃপুরে, আমি নিজ নয়ন দেখে আসো। কেননা যা দেখে নিজ নয়নে বিশ্বাস করে নাগরের বচনে আমি সঞ্চয় দেখবো। যদি সত্য হয় তাহলে মুক্ত, তাহলে আপনাকে আমার অন্ধকার কারাগারে ভরে দিতে। শুনুন, যদি মিথ্যা হয় তাহলে আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে গ্রহণ করব। আপনি যান। চমৎকার বানিয়েছি, খুব সুন্দর বানিয়েছি। আজকে পূজারিনী বেশি এত সুন্দর বানিয়েছে দেখে আজ আমার মন প্রাণ জুড়ে গেল। তার পুজো ধ্যান ভাঙা, সে পুজো এক মনে এক প্রাণে করছে। যদি ধ্যান ভাঙাই তবে হয়তো আমার আমন্ত্রণ হবে, কিন্তু ধ্যান না ভাঙালে তো হবে না। সনকা, সনকা, স্বামী, হ্যাঁ তুমি এসেছো? ওগো, আমি ধ্যানে মগ্ন ছিলাম মায়ের, তাই তোমার ডাক কর্ণ করে পৌঁছায়নি। তুমি ক্ষমা করে দিও প্রাণনা। কোনো অপরাধ নেই সনকা। এবার আজকে যে তোমার মন্দির ফিরেছে, আজকে তোমাকে বোঝার বেশি দেখি, আজকে তোমাকে কি বলে বোঝাবো আমার বলার বাবা। সত্যি বলছো? হ্যাঁ সনকা, হ্যাঁ। অনেকদিন তুমি বলেছো না, চলো সনেকা চলো, যুগল মিলন হয়ে মায়ের চরণে অর্ঘ্য দিই। তোমার আমি সমান্য করেছিলাম। হ্যাঁ। আজ তোমার বিনা অনুমতিতে মায়ের মন্দিরে এসে আমি মায়ের পুজো করছি গো। আমার জীবন ধন্য হয়ে গেছে সনকা। স্বামী, তাই তুমি পুজো করছো তো? হ্যাঁ গো, হ্যাঁ। বেশ বেশ, কিন্তু আমি কি স্নান করে আসবো না এইভাবে পুজো দেবো? ওগো, যখন পুজো শুরু হয়ে গেছে, হ্যাঁ। স্নান করতে কেন যাবে? এসো, আমরা যুগল মিলন হয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলে আমাদের মা বড় সন্তুষ্ট হবে। বেশ, তাহলে দাও আমায় কিছু পুষ্প, আমি মাতৃচরণে পুষ্পাঞ্জলি দিই, তাই তো? এই নাও স্বামী, এই পুষ্প তুমি মাতৃচরণে দিয়ে দাও। মায়ের পুজো করছো, তাই তো? হ্যাঁ। বেশ বেশ। ও বিয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতং, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। সর্বমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে সর্বপ্রেতমোকে গৌরী নারায়ণী নমস্তুতে। স্বামী, এই তুমি কি মন্ত্র জপ করছো? কেন? মায়ের তো এই মন্ত্র নয়, তবে এই মায়ের তো অন্য মন্ত্র আছে গো। এই মায়ের অন্য মন্ত্র? হ্যাঁ। শোনো শোনো, মায়ের 108টি নাম। হয়তো তুমি আজকে পুজোয় বসেছো নতুন তো, তাই ভাবছো আলাদা। দেখো না, এই যে নতুন মা, নতুন মা? আমি নতুন মায়ের পুজো করছি, এই মন্ত্র কি করে হতে পারে? তাহলে কোন মায়ের পুজো করছো তুমি নাম জানো না? নাম তো জানি গো। তাহলে কি দুর্গার পুজো করছো? না, মা দুর্গা নয়, এই আমি নতুন মা দেবী। কালী, না স্বামী, সরস্বতী, তবু নয়। মা উগ্রচণ্ডা, না, মা ছিন্নমস্তা, না, মা সন্তোষী, না মা স্বামী, জগদ্ধাত্রী। না গো, না। কোন মায়ের পুজো করছো সরকার? এই মায়ের পূজার প্রণালী আমি জানি না, মন্ত্র জানি না, বলে দাও। ওগো স্বামী, যেই মায়ের পুজো করছি তুমি যদি নাম শোনো, হ্যাঁ। তোমার তাতে তো প্রাণ শীতল হয়ে যায়। তাই নাকি? এই মায়ের এমনই মহিমা, নির্ধনীকে ধন দেয়, অপুত্রকে পুত্র দেয়, যার চক্ষু নেই তাকে চক্ষু ফিরিয়ে দেয়। যে দেখো পুজো করার সঙ্গে সঙ্গে সারা জগৎ স্বর্ণময় হয়ে গেছে। বেশ বেশ বেশ, মায়ের সরকার। এই দেবীর নাম হচ্ছে চতুর্ভুজা ত্রিনয়ন জগৎ জননী মা মনসা। এই কি বলে? ছি 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 ছি। কি হলো শান্তি? পুষ্প তুমি ছুঁড়ে দিলে কেন?
সরবা, এমন দেবী পুষ্প তুমি আমার হাতে দিয়েছো, হাত দিয়ে যদি আমার এখন তরবারি থাকতো আমার হাত থেকে আমি কেটে দিতাম। সরো সরো, মানুষ মাত্রা ভুল হয়, তাই তোমার মায়ের ঘর বাড়ি নিয়ে গিয়ে এক্ষুনি আস্তা করে ছুড়ে ফেলে দাও। চুপ করো স্বামী, ও কথা বলতে পাপ হবে। এই মায়ের ঘর বাড়ি আমি ছুড়ে দিতে পারবো না, কথা দিয়েছি। এই দেহ যতক্ষণ প্রাণ থাকবে এই মায়ের ঘর বাড়িকে অপমান অমর্যাদা আমি কিছুতেই করব সরবা, না। বলে গেলে না তুমি আমার স্ত্রী, স্বামীর আদেশ পালন করা হচ্ছে স্ত্রীদের কর্তব্য। জানি, সবাই জানি। আমি বলি, এই তুমি নিজের খাত নেই, গভীর সময় ভয়ে তুমি অতি শীঘ্র গঙ্গা জলে না, বিসর্জন দিও। এই পূজা আমি বন্ধ করতে পারবো না স্বামী। কি বললি? আমি জানি নারীদের ধর্ম কর্তব্য স্বামী আদেশ পালন করা, কিন্তু এই নিষ্ঠুর আদেশ আমি কিছুতেই পালন করব না। তুমি আমার আদেশ পালন করবে না, তাই না? না স্বামী না, আমি পারবো না পূজা বন্ধ করতে। শোনো, 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 শোনো। তোমাকে আমি পরীক্ষা করছিলাম, কি পরীক্ষা স্বামী? কিছুক্ষণ জন্য পরীক্ষা করছিলাম তুমি কতটা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখেছো, মায়ের প্রতি তোমার কতটা ভালোবাসা এসেছে, তাই তোমাকে আমি পরীক্ষা করছি। সত্যি বলছো? তাহলে আর কেন বিলম্ব গো? শোনো, আমরা দুজন মিলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিই, অর্ঘ্য দান অবশ্যই, করি। অবশ্যই, কিন্তু তুমি আমার কয়েকটি কথার উত্তর দেবে। কি গো? তুমি যে মায়ের পুজো করছো কতক্ষণ ধরে করছো? বেশ কিছুক্ষণ হয়ে গেল এ মায়ের পুজো অর্চনা করছি, শুরু করেছি, কিন্তু মায়ের পুজো এখনো শেষ হয়নি গো। মায়ের দেখা পেয়েছো? না, দেখা পাবে না শোনো। তুমি তোমার মায়ের পূজার প্রণালী তুমি জানো না, আর আমি যেভাবে শিখিয়ে দেবো সেভাবে তুমি যদি পুজো করো তোমার মায়ের সাক্ষাৎ পাবে। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে বলে দাও স্বামী, বলে দাও কোন প্রণালীতে পুজো করলে মা আমার সামনে এই ঘটে অদৃষ্টান হবে। করবে তো? আমার কথা মতো তুমি মায়ের পুজো করবে, তাই তো? হ্যাঁ। বেশ বেশ, তবে শোনো শোনো, এসো আমার বাম পাশে। তোমার মাকে পুজো করতে গেলে দুই গন্ধ পুষ্প দিয়ে নয়, তাহলে তোমার মাকে পুজো করতে গেলে গঙ্গা জল দিয়ে নয়, তোমার মাকে পুজো করতে গেলে সুগন্ধ পুষ্প দিয়ে নয়, ধূপ দীপ দিয়ে নয়, তোমার মাকে পুজো করতে গেলে মাথা নয়, তোমার মাকে পুজো করতে গেলে একেবারে স্বর্ণধর, এই বেরিয়ে এই দুষ্ট দুরাচার মহামূর্খ, এত তোর সত্তা, তুই আমার ঘর বাড়ি ভেঙে শূন্য করে দিয়েছিস স্যার। অনেক চোখি গাড়ি বর্ষার মাসে এই যা, ছেড়ে যায় একবার লাঠি করে বলে আমার লাঠি মারবো তোর মস্তক থেকে চূর্ণ পারবি না চাপ, পারবি না, সর চাপ, এখনো সময় আছে। মা বলে একবার চরণে ধরেবার আমি তোকে ক্ষমা করে দেবো চা। হ্যাঁ তোকে মা ছি থু ভুলে গেছিস বলে সেদিনের কথা, সেদিন আমার সামান্য অপরাধের জন্য তোর অভিশাপে মর্ত ভাবে এসেছি মানব রূপে। আমি সেদিন বলেছিলাম যতক্ষণ তোর চরণে পুষ্পাঞ্জলি না দেবো ততক্ষণ তোকে দেবী বলে কেউ স্বীকার করবে না। এই চা, ভুলে যাস না, ভুলে যাওয়ার বিশ্ব দেবতা ধরে লোকাবে, ধরে লোকাবে। ধরিয়া বলেছে ও ঈশ্বর, ঈশ্বর, তুই সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করিস না বাদ। তোর সঙ্গে আমার ভাই, তোর সঙ্গে আমার ভাই, এক্ষুনি আমার এই চম্পলা রাজ্য থেকে চলে যাবি, না হলে তোর চুলের মুঠি ধরে পাঠিয়ে রাখতে আমার নিয়ে যাবো আমার অন্ধকার কালে। স্তব্ধ হয়ে যা। ওরে সদাগর, দেব ওরে
একবার মা বলে পুজো দে, তোর মঙ্গল হবে, চাঁদ মঙ্গল হবে। এই চা, রাখিস। ওটা বললা চা যাবে না, সাত বার তো বলে বলে ভালো খুশি হয়। বলে বলে আমার সাথে খুশি হতে। কিন্তু এই চন্দ্রা চাঁদ কখনো খুশি হবে না। বলেছে মায়া মা, অনেক চা, আরে আর গরিব বংশ থেকে প্রচুর বলে থাকে আমি সুস্থ বাতাস খাই, তোর মতো চাঁদের হস্তে আমি পুজোরি ভুলে যাস না চাঁদ, তুই হচ্ছে মানব, আমি হচ্ছে দেবী। মানবের সাথে বাদ করলে এর পরিণাম হবে ভয়ঙ্কর। সেই দিনের অপেক্ষায় থাক, আর আমি সারা চক্রা ধ্বংস করে দেবো। যে জীবনটা পূজা করে তাকে হাত পায়ে শিক্ষা করবে, তাকে অন্ধ তোর হস্তে পূজা যদি না লইতে পারি, পদ্মা নাম আমি অকারণে ধরি, ছল মানে কৌশলে তোকে পুজো করতে হবে। বেশ, এই মহাবৃক্ষ তোর হস্তে পূজা যদি না লই আমি তোর পিছু ছেড়ে দেবো না। আমার ছেলেটা কেকড়ি মেকড়ি হয়ে গেল গে আমার
ধরপরিয়া কোন দিকে চলে গেল গে ওকে কোথায় বাবু আর যেন কে যেন জয়ধ্বনি করে আর কাঁদতে কাঁদতে মনে হচ্ছে ছুটে আসছে। না না না, তবে কি আমার প্রজাদের কোনো অসুবিধা হয়েছে? থাকবো না গো আরে বাবা কি হয়েছে বলবি তো? বাবু এমন কিছু ছিল বাবু আমার সব ফিরে হয়েছে কি বললি? আমার 9টা গরু ছিল দুধ হচ্ছিল দুধ বেচলে পেটে কিছু দানা পানি দিতাম গে মা ও মা রে কোথা থেকে এত গলা আগুন আইলো গো বাবু ওরে বেটা রে মারেছে না আটকে যাচ্ছে একদলা আগুন এসে সব পুড়ে তোমাদের উপরে সব কিছু শেষ হয়ে গেল। আগুনটি কোথেকে লেগেছে বলতে পারবে? পারবে না। বেশ, তাই তোমরা আমার রাজ্যে থাকতে চাইছো। জানেন বাবু আমার দামি জিনিস পুড়ে গেছে তোমার দামি জিনিস কি আমার জিনিস? ছেলেটা পুড়েছে হ্যাঁ। আমার বহু ফুলের কয়টাটা সুদ্ধা পুড়ে গেছে কেমন করে আনবো বল ফুলের পর্যন্ত পুড়ে গেছে। আচ্ছা শোনো, তার জন্য তোমরা আমার রাজ্যে থাকতে চাইছো। সেগুলো যদি ফিরে পাও তাহলে তুমি আমার ছেলে। বেশ, ঘর বাড়ি পাবো সকল কিছু ফিরে পাও। গরু বছর পাবো অবশ্যই ছেলে পাবো সব পাবে। আর তার বিলম্ব না করে এক ঘটি গঙ্গা বাড়ি নিয়ে এসো। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। শোনো, এই জল নিয়ে যার যা ক্ষতি হয়েছে সেই জায়গায় ছড়িয়ে দেবে। যা ক্ষতি হয়েছে তার থেকে দ্বিগুণ হয়ে যাবে। তাই হ্যাঁ, এই ছোড়া এক ফোঁটা বাইরে বেরোবি না যে জায়গায় আমাদের ভর্তি হয়েছে ওগুলোকে সব জায়গায় ছিটিয়ে দেয় সবারই বাড়িতে ছিটাবি শুন একটু খেয়ে ঘুমারে একটু ছিটিয়ে দিবি না খাবে না এই জল। এই জল খেলে তুমি প্রাণী মারা যাবে। খবরের আশা করে যাবে যাও তোমরা। তাড়াতাড়ি ছিটিয়ে দে ভালো করে ছিটিয়ে দে। একটা আমার ছেলেটা আগে পেয়ে গেছে আমার ছেলে দাদা, আমার বয়স বেড়েছে রে। ওরে, ওরে আমার গাটা ওরে আমার সভা ওরে আমার বেড়েছে রে। বাবু ওরে বাপরে বাপরে আমার হারানো ঘর খুঁজে বাইরে মাগে আমার মাগে এই বই না করা টাকা লয়ে গেলে ছাড়ুন আর চিৎকার চেঁচামেচি করবে না, তোমরা কান্নাকাটি করবে না। না বাবা করুন একটি কথা ভালো করে গান দিয়ে শুনে রাখো। এই পৃথিবীতে এক নতুন দেবী আবির্ভাব হয়েছে। হ্যাঁ, তার নাম হচ্ছে পদ্মাবতী। ওই বলা বাবু, যে পদ্মা পূজা করবে তাকে হাতে পায়ে সুখলিত করে তাকে অন্ধকার কুপা নালে রেখে দেবো। আমার গুলার গলাটা হারিয়ে গেছে আমি পেয়ে গেছি আমার বেশ, যাও তোমার নিজে গল্প ফিরে যাও। বেশ, যাই হবে বাবু। চল, বাচ্চারা ফিরে চল।
আমায় করেছে সর্বপ্রমাণ। হয়তো এই অপমানের প্রতিশোধ নেব আমি। তবে আমি কি করে আমি অপমানের প্রতিশোধ নেব? কি করে বিশ্ববাজারে বিশ্বপূজিত হব? তবে বিলম্ব নাই, এই মধ্যে আমি দিদিকে স্মরণ করি। দিদি আমায় বলেছে যখনই আমায় করবি স্মরণ আমি আসবো তোর কাছে ছুটে। তাই তো দিদিকে স্মরণ করি। কোথায় দিদি? কেন ভাবনি পদ্মাবতী? এমন তোর কি হয়েছে? তোর নামই চরণে দিদি। আশীর্বাদ করে মনোবাসনা পূর্ণ হোক বল। বল বল, কি হয়েছে আমায় বল। ওগো দিদি, আজ বড় বিপদে পড়েছি। এমন কোন বিপদ হয়েছে বল। দিদি গো, তবে আমি খুলে বলি, তবে তুমি বুঝতে পারবে। বেশ বেশ বেশ, তুমি সহন করো। ও প্রাণে দিদি গো, অবদুতি আদিকে বল বল। তোমার যুক্তিতে খুঁজে পাবাবি জয় বিশ্ব হরি। হ্যাঁ বল, ভেঙে পড়বে না। আমি যতক্ষণ রয়েছি কোনো সময় তুই ভেঙে পড়বে না। তাই শোন বল, চন্দ্রপতি সাদা করে মহাকাল মন্ত্র যেই করে হোক না কেন তোকে হরণ করতে হবে। ফলে বলে পৌঁছাবে তার মহাকাল মন্ত্রকে তুই হরণ করে নিবি। তবে মহাকাল মন্ত্র যদি তুই হরণ করে নিস তখন তোর কথা কি মনে পড়বে? চন্দ্রপতি সাদাগার তখন তোর চরণে লুটিয়ে পড়বে। সত্যই বলেছ দিদি, যতক্ষণ রয়েছে তার কাছে মহাজ্ঞান মন্ত্র হ্যাঁ বল। কিছুতেই পরাজয় হবে না। না, মোর চরণে দেবে নমস্কার। তাই করব, এই রূপকে ধরে রেখে আমি সুন্দরী বেশ ধারণ করবো। চল বল। চলো